গুড আফটারনুন এভরিওয়ান, মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আগের ব্লগটা শেষ করলাম, শেষ করে এবার ভাবছি কালকের জন্য ব্লগটা স্টার্ট করি। তো সকালবেলা তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমরা দেখেছো। দুপুরে রান্না করার অ্যাজ কিছু নেই, কারণ কালকে মাম এতটাই ডাল রান্না করেছিল সেটা রয়ে গেছে। যদিও যেহেতু হাই পটাশিয়াম এসেছে, আমি ডাল খাবো না, তো সেই জন্য একটুখানি তরকারি, একটা সবজি কিছু করব আর ওদের ডিম ভেজে দেবো, ব্যাস এটাই। ভাত একটু করতে হবে, তো ডালটা তো আছে, একটু সবজি আর ডিম ভাজা করতে তো সময় লাগবে না, এবার যাবো সেটাই করব। তো ভাবলাম চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আর তার চেয়ে এতক্ষণ ওই আগের ব্লগটা শেষ করে এডিটে বসিয়ে মানে আপলোড করবো ভাবছি, তখন মাম্পি ফোন করেছে। মাম্পির সাথে অনেকক্ষণ কথা বললাম, ভীষণ ভালো লাগলো। মাম্পির সাথে শুধু নয়, দাদার সাথেও কথা বললাম, বেশ মনটা মানে অদ্ভুত স্যাটিসফ্যাকশন লাগলো। আসলে কি বলতো, বাড়িতে একাই থাকি, তো আমি তো অসুখের কারণে খুব একটা বেশি বেরোতে পারি না, তো বাড়িতে একাই বেশি থাকি, ওই বাচ্চাদের নিয়ে হসপিটাল, তোমার দাদা, এটা নিয়েই তো দিন কাটে। কেউ ফোন করলে ভীষণ ভালো লাগে গল্প করতে। তো অনেকক্ষণ মাম্পির সাথে কথা বললাম, আর মেয়েটা এত ভালো, ওর সাথে কথা বলে সত্যি অনেকটা হালকা হওয়া যায়। ওর সাথে বসে বসেই গল্প করছিলাম আর হাতে বরফ দিচ্ছিলাম। এই যে জমেছে রক্ত জমাটা, কিছুতেই বন্ধ করতে পারছি না জানো। আমি জানি না যারা পুরনো মানে পেশেন্ট আছো তারা বলো তো এরকম কি সারা বছরই জমে, না আমার শুরুর দিকে হাতে হচ্ছে বলে কালকে নিয়ে 4টে ডায়ালিসিস হাতে হলো, তো সেই জন্য আমার জমছে। শিবানিদি আছে, তারপরে মিষ্টি আছো, আমার ব্লগ দেখো, জানিও তো দাদারা এরকম হয় কিনা, যে এরকম সারা বছর এরকম ক্লট করে, আর হাতটা খুব ব্যথা হয়েছে। যেটা হচ্ছে আমি ইয়ে দিচ্ছি, বরফ দিচ্ছি, আর ওই যে দেখো থম্বফোর জেলটা ইয়েতে নিয়ে বসে আছি, বিছানায় নিয়ে 3-4 বার সকাল থেকে দেওয়া হয়ে গেছে। হসপিটাল বলেছে দিনে 3 বার দিতে, আর হাতটা খুব ব্যথা হয়েছে, বলেছে একটা করে প্যারাসিটামল খেতে, যেহেতু যন্ত্রণা হচ্ছে। তো আমি জানি না সেটা করা যায় কিনা, মানে এরকমই সারা বছর হয় কিনা। তো তোমরা একটু জানিও তো প্লিজ, যে সারা বছর আমাকে এই যন্ত্রণায় ভোগ করতে হবে, না এটা শুরুর দিকে এত কষ্ট। তো যাই হোক, এবার টুকটাক কাজ করব। মিঠিকে স্নান করাতে হবে, কালকে সরস্বতী পুজো। আগে অবধি সরস্বতী পুজো বড় করে ধুমধাম করে করতাম। এ বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোয় যজ্ঞ হয়, কিন্তু আমি কখনোই যজ্ঞ করে করিনি। যজ্ঞ মানে জেঠি শাশুড়ি থাকতে, আমার তো শ্বশুর শাশুড়ি নেই, ওনারা তো অনেক আগেই, মানে আমার বিয়ের আগেই ওনারা চলে গেছেন। তো ইনফ্যাক্ট তোমরা সবাই জানো যে তোমাদের দাদার খুব ছোটবেলায় তার বাবা মা মারা গেছেন, মাত্র 7.5 মাসের গ্যাপে। তো যাই হোক, তো জেঠি শাশুড়ির কাছ থেকে যা কিছু শিখেছি, জেঠিমা বলতো যে যজ্ঞ করে করতে হয়, কিন্তু আমি কখনোই করিনি, কারণ আমি অতটা ধকল নিতে পারি না। আমার বাড়িতে প্রথম যজ্ঞ হলো, তোমরা দেখলে ওই সত্যনারায়ণ পুজোতে, কিন্তু বড় করে সরস্বতী পুজো করতাম। আমার বাড়িতে সরস্বতী পুজো হতো বড় করে, লক্ষ্মী পুজো হতো বড় করে, তারপরে যেহেতু মাম লোকনাথ পুজোর দিন জন্মেছে, লোকনাথ পুজো হতো বড় করে। সব বন্ধ হয়ে গেছে। নম করে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো যতটুকু না করলে নয়, সেটুকুই করি শুধু। লোকনাথ পুজোটাও বন্ধ করে দিয়েছি, মন্দিরে গিয়ে পুজো দিই এখন, যেহেতু মাম ওই দিন জন্মেছে, লোকনাথ বাবাকে ওই দিন পুজো দিতে ইচ্ছা করে। তো আমার বাড়ির গায়েই তো লোকনাথ মন্দির আছে, সেখানে দিই, প্লাস আমাদের গাঙ্গুলি বাগান মোড়ে হরিসভায় বড় লোকনাথ মন্দির আছে, তো এই 2 জায়গায় পুজো দিয়ে আসি মন্দিরে। নিজের ক্ষমতা আর নেই। তো এই হচ্ছে, তো ওই নম করেই পুজো করব, ছোট্ট করে পুজো করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি করি না করি। আর তার জন্য বিকালে একটু বাজার করতে যেতে হবে। ভেবেছিলাম সকালে যাব, কিন্তু শরীর দিচ্ছে না, তো বিকালে মিঠিকে নিয়ে বেরোবো। তোমাদের দাদা আজকে গেছে হচ্ছে বইমেলায় ওদের অফিসের ওই অর্গানিক স্টল দিয়েছে, তো সেখানে গেছে, সেই জন্য তার ফিরতে অনেক রাত হবে। তো গাঙ্গুলি বাগান তো খুব কাছে, একদম বাজারটা কাছে, মিঠিকে নিয়ে যেটুকু না পারলে নয় করে নেবো। আর দেখা যাক, বাকি সকালবেলা যেহেতু অনেক বেলায় লাগছে, তোমাদের দাদা বাকিটা সকালে এনে দেবে। তো এই চলো রান্না বান্না, স্নান টান, খাওয়া দাওয়া করি, আবার আসছি। সন্ধ্যাবেলা রেডি হয়েছি, মিঠিকে নিয়ে বেরোবো, ওকে আঁকার স্কুলে দেব। আর মিঠির গানের স্কুলে সরস্বতী পুজোর চাঁদা দেওয়া হয়নি, সেইটা দিতে যাব। আজ কালকে যেহেতু টুকটাক একটু ছোট্ট করে সরস্বতী পুজো করবো, তার জন্য একটু টুকটাক ফল টল কিনতে হবে, ফেরার সময় সেটা নিয়ে ফিরবো। যদিও বেশি নিতে পারবো না, কারণ জানো আমার হাতের পরিস্থিতি খুব খারাপ। মাম টিউশন গেছে, নাহলে মামই যেত,
মা আমাকে বলেছে মা রাস্তায় ফোন করব, যদি অসুবিধা হয় আমি তোমার সাথে জুড়ে যাব। তো দেখা যাক, আপাতত মিঠির গানের স্কুলটা যেতেই হবে, কারণ যেহেতু কালকেই সরস্বতী পুজো, আর সময় নেই ফিস দেওয়ার। গত সপ্তাহে ওর বাবা গেছিল, ফিস দিতে গেছিল, কিন্তু সরস্বতী পুজোর চাঁদা। এবার যেহেতু মাসের শুরুতে স্কুলের মাইনে দেওয়া হয়ে গেছে, কার্ড নিয়ে যায়নি, আর ওই কার্ড না নিয়ে গেলে চাঁদাটা নেবে না, সেই জন্য আর যাওয়া হয়নি। আজ যাবো কাল যাবো করে চাঁদাটা দেওয়া হয়নি, কিন্তু আর তো দেওয়া যাবে না, আজকেই তো লাস্ট না, সেই জন্য। হ্যাঁ ঠিক আছে। মিঠি একা একা চুল বাঁধছে, বলছে এরকম ভাবে যাব। তো মিঠিকে আঁকার স্কুলে দেবো, দিয়ে আমি রিক্সা নিয়ে চলে যাব। বেশি দূর না, কিন্তু আমার হাঁটার ক্ষমতা নেই, রিক্সা নিয়ে যাবো, রিক্সা নিয়েই ফিরবো। যাই, গিয়ে চাঁদাটা দিয়ে আসি, কারণ ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সারা বছর যেখানে গান শিখছে সেখানে পুজোয় তো নিশ্চয়ই চাঁদাটা দিতে হবে না, তো সেইটাতে যাব। তো চলো বেরোই, কারণ 7টা বাজে, আর মিঠির 7টা থেকেই ক্লাস। যেহেতু দুটো বাড়ি পাশে, সেই জন্য 2 মিনিট বাদে গেলেও অসুবিধা নেই। ও রেডি হচ্ছে, চলো যাই, তারপরে দেখাচ্ছি। এখন আঁকার ক্লাসে চলে যাচ্ছি, আর সামনে আমার আঁকার ক্লাস। মা এখন বেরিয়ে যাবে আমার আঁকার ক্লাসে দিয়ে। আঁকার ক্লাসে দিয়ে গানের ক্লাসে? হ্যাঁ, আঁকার ক্লাসে দেবো, দিয়ে গানের ক্লাসে যাবো। তো ব্লগটা দেখতে থাকো। মিঠিকে দিয়ে এবার আমি বেরোলাম। আগে যাবো মিঠি আঁকার স্কুলে। সরি, মাথা ব্যথা গেছে, ভুলভাল বকছি আজকাল, কিছুই মনে থাকে না। গানের স্কুলে চাঁদাটা দিয়ে আসি, তারপরে দেখি টুকটাক বাজার করব। চলো যাই। তো গানের স্কুলেই যাচ্ছিলাম। আমরা রেগুলার যে দাদার কাছ দিয়ে ফল নিয়ে দেখি বসে আছে, এবার এই দাদা অনেক রাত অবধি থাকেন না। এবার ভাবলাম কি যে ইনার কাছ দিয়ে যেগুলো নেওয়ার সেগুলো একটু নিয়ে নিই, তারপরে যাব ওই গানের স্কুলে। তো ওনার কাছে সব পেলাম না, ওই ফলের দোকান থেকে আবার চলে এসেছে এই ফলের দোকানে। তো ফল নেওয়া হয়ে গেছে। চলো, তো মাম টিউশন থেকে চলে এসেছে, আর আমি গাঙ্গুলি বাগান মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফল বাজার করছিলাম, যেহেতু মাম আসতে একটু সময় নিচ্ছিল, সেই জন্য আগে আর গানের স্কুলে যাইনি। আগে তো ফলের দুটো দোকানে গেলাম, একটা দোকানে সব পেলাম না, দুটো দোকানে গেলাম, সমস্ত পুজোর বাজার করে নিয়ে, সমস্ত পুজোর ফল বাজার করে ফেরার সময় ফুল, দশকর্মা ঠাকুর এগুলো নেব। মাম এসে গেছে, চিন্তা নেই। তারপর চলো, বলে আমি তো ফুলি, হ্যাঁ কিছু করার নেই, আমি পারি না, তাও এই ফলটুকু নিয়েছি, তাতেই অনেক ওজন হয়ে গেছে। দেখ, অন্ধকার গলিতে ঢুকে গেছি। তো রাস্তায় অন্ধকার, চলো পরে আসছি। তো আমরা ফিস দিয়ে দিয়েছি, দিয়ে দুজনে হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি গাঙ্গুলি বাগান মোড়ের দিকে। ফেরাটা রিক্সা বলে না মা, এটাকে কি বলে? এটাকে ঘুমানো বলে। আমি জোরে হাঁটতে পারি না বলে দেখিস আমার মেয়ে। মানে আমি এতক্ষণে অনেকবার বাড়ি চলে যেতাম। ভেবেছিলাম যে রিক্সাটায় নেমেছি সেই রিক্সাটাতেই ফিরবো, ম্যাডামের সাথে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল। মানে গিয়ে দেখি সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে, আর ম্যাম সামনে, মানে মিঠি যে ম্যামের কাছে, ওখানে তো ওটা তো একাডেমি, অনেক ম্যাডাম আছেন, মিঠি যার কাছে সেখানে উনি সামনে বসে আছেন। আমি তো অনেকদিন ক্লাসে যাই না, শরীরটা কত ঠিক আছে, এই না গল্প করতে করতে দেরি হয়ে গেছে। চলো যাই। তো গাঙ্গুলি বাগান মোড়ে আমি ঠাকুর দেখছিলাম, মানে যখন যাচ্ছিলাম তখন ওখানে খুব একটা পছন্দ হয়নি। তো এটা আমাদের এখানে একটা কুমোরটুলি, তা ভাবলাম আমি কুমোরটুলিতে ঢুকবো, ঢুকে একটু ঠাকুর দেখবো, পছন্দ হলে নেব। ওখানে পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। তারপরে এসছি এখানে আমার গোপালের জন্য বাজার করতে। গোপালের এই টুকটাক খাবারগুলো এখান থেকেই নিই, তো সেই সবগুলো নিলাম, নিয়ে এবার যাব অন্যান্য বাজার করতে, কারণ বেশ কিছু বাজার এখনো বাকি আছে। তো চলো বাজার আরে একজন গাড়ি নিয়ে যাচ্ছিল, বলছে দিদি সরুন। আমি দিদি, আমার ডবল বয়সী, আমাকে দিদি বলে চলে গেল। তো বাজার করে ফিরে এসেছি, অনেক ফল কিনেছি, 9 রকম ফল কিনেছি মোট। 2 রকম কুল, তারপরে শশা, শাকালু। শাকালু তো মা সরস্বতী খুব পছন্দ, এটা ভুলে গেছিলাম, পরে দেখি সবাই কিনছে, এনেছি।
শসা, ও শসা তো বলেছি, মনে থাকে না। পেঁপে, আঙুর, আর কি কিনলাম, আপেল, না না আপেল নেই, ওই জামরুল 2 রকম, লাল আর সাদা, ভুলে গেছি যাকে পরে দেখো। আর হচ্ছে হ্যাঁ মা ওটা পরে। আর বাড়ি আসার সময় আমরা তারপরে ফুল কিনলাম, ঠাকুর কিনলাম, দশকর্মা কিনলাম, তারপরে অনেক কিছু যা যা লাগে সরস্বতী পুজোর সব কিনেছি। যখন আমরা ফুল দশকর্মা কিনছি, পেছন থেকে দেখছি মাম একটা ব্লাউজ কিনলো। তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। হঠাৎ দশকর্মা কিনছি, তখন দেখছি পেছন থেকে কে একটা ঘাড়ের মধ্যে হাত দিচ্ছে। তাকিয়ে দেখি কে, দেখো এই যে এসে এই যে খেতে বসেছে, রাত হয়ে গেছে, খেতে বসে গেছে রুটি আর আর হচ্ছে তোমাদের দাদা বলেছিলাম আজকে বই মেলায় গেছিল, বই মেলা ওদের অফিসের অর্গানিক স্টল দিয়েছে, সেই জন্য মিঠির জন্য এনেছে। আমি এমনি গানটা খুব পছন্দ করি, তাই জন্য গীতবিতান আর হচ্ছে যে বাড়ির বাচ্চারা নাচ গান শেখে বলো, একটা গীতবিতান অত্যন্ত প্রয়োজন। মহাভারত, ছোটদের মহাভারত, ছবিতে মহাভারত, ছোটদের মহাভারত, এটা মহাভারত, এটা আর আছে ছোটদের রামায়ণ। এই বইগুলো মেয়েদের জন্য নিয়ে এসে দিয়েছে। আরো বই আরো যাবো তো, আজকে এটাই সময় পাইনি। আজকে প্রচুর স্টল, প্রায় 700টা স্টল আছে এবার, 702টো স্টল আছে। মাম বলছে এবার আমায় নিয়ে গিয়ে ছেড়ে দেবে। স্টল কি একদিনে ঘোরা যায়? আজকে আমাদের স্টলের সামনে যে কটা ছিল, আর এগুলো একটু নস্টালজিক, মানে রামায়ণ মহাভারত এখন এমনি দোকানে গেলে পাওয়া যায় না, ছবিতে রামায়ণ মহাভারত। মামের সময় মাম প্রচুর পড়েছে। গীতবিতানটা বাড়িতে থাকাটা একটা মানে, রবীন্দ্রনাথকে যারা ভালোবাসে তাদের বাড়িতে গীতবিতান থাকবেই, এটা মানে একদম কম্পালসারি। আর যে বাড়িতে না মা এত না, এর হাফ না, হাফ আমি এখান থেকে তুলে নেবো, খেতে দাও। হচ্ছে আর হচ্ছে মামকে ছোটবেলায় মাম প্রচুর ওই ছবিতে ভীষণ কার্টুনের বই পড়তো, হ্যাঁ বাটুল, নন্টে ফন্টে, পিকচার বুক, হ্যাঁ বাংলা কিছু পারে না। তো মিঠি রামায়ণ মহাভারত মামকে প্রচুর কিনে দেওয়া হতো, মামকে কিনে এনে দেয়, মাম সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিতাম। আর মিঠি এতদিন খুব একটা বাংলা পড়তে পারতো না, তো সেই জন্য ওই যে যুক্তাক্ষর টুক্তাক্ষরগুলো আছে, কিন্তু এখন মিঠি শিখে গেছে, সেই জন্য এই মিঠির বাংলা বই আনা শুরু। আমি এখন ভালো পারি। হ্যাঁ এতদিন ওকে গ্র্যান্ডমাস টেল, গ্র্যান্ডপাস টেল, ফেরি টেল এগুলো এনে দেওয়া হতো, কিন্তু এই যে ছবিতে রামায়ণ মহাভারত মিঠি পড়েনি, মিঠিকে প্রথম কিনে দেওয়া হলো। কমিক্স পড়েছি কিছু, বাট ওগুলো বেঙ্গলি ছিল না। তো এইবার মিঠি বাংলায় রামায়ণ মহাভারত পড়া শুরু করলো। মিঠি এখন বড় হয়ে যাচ্ছে না মা, এগুলো শিখতে হবে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের কি কি বই আনলে। এখানটায় দাও। হ্যাঁ আমি দেখাচ্ছি। এখানটা রাখো, আমি ব্যাক ক্যামেরা করছি। এই যে এটা তো দেখালামই এমনি গীতবিতান, এটা ওটাও পড়ে গেল। এটা বুকমার্ক দুটো, এই যে বুকমার্ক, মানে বুকমার্ক ভেতরে রাখো। হ্যাঁ বুকমার্ক ওখানটা রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে, রেখে দাও, ওটা রেখে দাও। এই যে এরকম একটা গীতবিতান, এটা কিসের বই আমি জানি। এটাও একটা ম্যাগাজিন টাইপের। আচ্ছা ছবিতে রামায়ণ, এটা ছবিতে রামায়ণ, শিশু সাহিত্য সংসদ প্রাইভেটলি লিমিটেড বলে ওটাকে। আচ্ছা লিমিটেড কলকাতা। এই তো মিটি সুন্দর বাংলা পড়া শিখে গেছে। শিশু ছবিতে মহাভারত, এই কটা বই আনা হয়েছে। আর আমার এর মধ্যে সব থেকে বেশি পছন্দ হয়েছে গীতবিতান। আর মিঠি কালকে ব্লগে সবাইকে দেখাবে তো, তুমি কালকে তোমার গানের স্কুলে কেমন বড় অনুষ্ঠান হবে। আমরা গানের স্কুলে গেছিলাম চাঁদা দিতে, ওখানে দেখলাম, ওখানে ম্যামের সাথে একটু গল্প করছিলাম বলে আর দেখাতে পারিনি। খুব সুন্দর, এখনই সরস্বতী পুজোর আয়োজন হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, পুরো সাদা প্যান্ডেল হচ্ছে, জানিস না।
এবার আমি একটা কথা বলতে পারি, এটা স্পিচ বলতে পারি। এবার আমি কালকে একটু প্ল্যানটা বলবো। বলে ভালো। আমি কাল সকালে 9টা না 8:30 9টায় উঠবো, কারণ কাল আমার সেরকম কোনো কাজ নেই। সকালে উঠবো, ওটা মা বাপি তো পুজোর কাজ করবে, মা আমার শ্যাম্পু করিয়ে দেবে সকালে উঠে। ছোট করে আহ, ছোট করে বলো। হ্যাঁ, শ্যাম্পু করিয়ে দেবে। তারপর দিব্যা স্কুলে গেছিলো, মানে দিব্যা স্কুলে যাবে, দিব্যা স্কুলে থেকে এসে আমার সাজাবে, আমার সাজিয়ে চুল টুল সব ঠিক করে দেবে। ঠিক করে দিয়ে ওর সাথে ওর বন্ধুদের সাথে আমি আর ও বেরোবো ঘুরতে। তারপর আসবো বাড়ি, কটায় আসবো? বিকেল সন্ধ্যাবেলা। আবার এসে আমার ওখানে আমার গানের ক্লাসে আছে, গানের ক্লাসে রাত্রে কিছু একটা হবে, প্রোগ্রাম টাইপসের। গুরুজির ঘরে গান হবে, গুরুজির ঘরে কালকে গানের প্রোগ্রাম হবে, খুব বড় অনুষ্ঠান হবে। গুরুজি কালকে গান গাইবেন। ও তো ললিত কলায় শিখে, ওটা তো একটা একাডেমি। গুরুজির মানে বাচ্চারা কখনোই দেখতে পান না, খুব রেয়ার। 30 বছরও হয়ে যায় তারাও শেখে। এবার কালকে গুরুজি নিজে গান গাইবেন, এবং গুরুজির যারা স্টুডেন্ট ডাইরেক্ট গুরুজির কাছে যারা শেখেন তারা অনেক বড়, তারা বড়রা, এবং তারা হয়তো অনেক 15-20 বছর গান শিখছে। কালকে তারা পারফর্ম করবে, তো সেটা তারপরে স্কুলের না গানের স্কুলে খাওয়া দাওয়া আছে, সব আছে, মজা হবে কালকের দিনটা, খুব মজা। শুভ সকাল বন্ধুরা। কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তা ভাবলাম চলো সকালবেলা ভিডিওটা এন্ড করে নিয়ে কালকের ভিডিও শুরু করব। আর তোমরা দেখেছো কালকে রাত্রে বাজার করে নিয়ে এসে একটু কষ্টই হয়ে গেছিল, অত বাজার করেছি তো। আজকে সরস্বতী পুজো করব, যদিও জানি বেশিরভাগ বাড়িতে কালকে সরস্বতী পুজো হবে, কিন্তু আমার তো কপাল, কালকে সকালবেলা ডায়ালিসিস সোমবার। এখন আমি সোম বুধ শুক্র ডায়ালিসিস ডেট নিয়েছি, তো সকালবেলা আমি জানি মাম পারবে করতে, তবুও আমি থাকলে সেটা একটু বেশি ভালো হয়। এখনো তো ছোট, একটু শিখিয়ে দিলে গুছিয়ে গাছিয়ে দিলে সুবিধা হয়। মেয়েটা স্কুলে যাবে, যেতে পারেনি, তো যেহেতু পুজোর এদিকটা, হ্যাঁ স্কুলেও আজকে পুজো যাবে বলেছিল কিন্তু গেল না, শুধুমাত্র বাড়িতে হবে বলে। তো সকালবেলা সেখান মানে পুজো করব, সকালবেলা নয়, এবার 12:30 না বাজলে তো 12টা না 12:30 লাগবে, যাই হোক ওই 12:30টার পরে মোদ্দা কথা পুজো করব। তো সেই জন্য মেয়েটা স্কুলে গেল না। আর যেহেতু আজকে বই খাতা ধরতে ওদেরকে বারণ করেছি, সকালে উঠে গোছগাছ শুরু করেছে, যে আজকে যখন পড়াশোনা নেই, ও অনেকদিন সময় পায় না গোছাতে, কারণ আমি বারণ করেছি যে যেখানে যা পড়ে আছে থাক, আমি যেটুকু পারবো করবো, নাহলে কিচ্ছু করবি না, সামনে পরীক্ষা। এবার ওর তো স্বভাব হয়ে গেছে গোছগাছ করা, ও কোনো কিছু নোংরা দেখতে পারে না। যেই আজকে হাতে বই খাতা নেই, ও বসে গেছে সব গোছগাছ করতে সকালে উঠে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি করছে, তা ভাবলাম চলো এইটুকু শেয়ার করে আজকে ভিডিওটা এন্ড করি, কারণ পুজোর ভিডিওটা কালকে শেয়ার করব। তো চলো দেখাই তোমাদেরকে যে মাম কি করছে না করছে। কালকে তাহলে কি হবে, মানে পুজোটা আর করতে হবে না সকালবেলা, যেহেতু ডায়ালিসিস আছে। তো চলো দেখাই তোমাদের সাথে যে মাম কি কি কাজ করছে। থেকে মাম সারা বাড়ি গুছিয়ে যাচ্ছে, কদিন সময় পায়নি গোছগাছ করা, বাড়িটা এলোমেলো হয়েছিল। আজকে যেহেতু সরস্বতী পুজো, পড়াশোনা নেই, সারা বাড়ি গুছিয়ে যাচ্ছে। এই ঘরও গুছিয়েছে, সমস্ত কিছু, এই ঘর সমস্ত কিছু মেয়েটা গুছিয়ে যাচ্ছে সকাল থেকে, সারা বাড়ি। এদিকে মিঠি স্নান হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আজকে বাড়িতে সরস্বতী পুজো আছে, তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।